আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এইটা আমার লাস্ট ভাইবার দিনের ভিডিও। আমার ভাইবা শেষ, মানে ফাইনাল প্রফ শেষ। এই কারণে আমি অনেক বেশি খুশি ছিলাম। আর তার সাথে রাস্তায় আস্তে আস্তে ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টি দেখে আমার মন তো আরো বেশি খুশি হয়ে গেছিল। আমি ভাবছিলাম যে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় যাব, কিন্তু ঠান্ডা লেগে যাবে এই ভেবে আর বৃষ্টিতে ভিজিনি। যাই হোক, তারপরে বাসায় চলে এসেছি। আর আসার পরে আয়াজের মিষ্টি মুখ দেখেন। আমি আয়াজকে বলছিলাম যে আজকে থেকে আমার 24 ঘন্টাই তোমার, কারণ এই প্রফ চলাকালীন সময়ে আমি আয়াজকে অনেক কম সময় দিয়েছি। আর আমার নিজের কাছে অনেক খারাপ লাগতো। মনে মনে ভাবতাম কবে যে আমার এই প্রফ শেষ হবে। প্রায় 2025টা পুরাটাই আমার পরীক্ষা দিতে দিতে গেল। জানুয়ারি মাসে শুরু হয়েছিল প্রি প্রফ, তারপরে ওইটা শেষে শুরু হয়েছে প্রফ, মানে 3-6 মাস পুরোটা টাইম আমি শুধু পরীক্ষায় দিয়ে গেলাম। যাই হোক, ফাইনালি আমার সব পরীক্ষা শেষ, তাই আমি এখন একটু রিল্যাক্স করব এখন। আর আপনারা হয়তো জানেন পাস্তা আমার অনেক পছন্দের, তাই ভাবলাম সময় আছে তাই একটু পাস্তা বানিয়ে নিই। অনেকদিন নিজের হাতের পাস্তা খাই না। আর আমি কিন্তু মোটামুটি ভালোই পাস্তা বানাতে পারি, মানে আমার কাছে আমার পাস্তা ভালো লাগে। যাই হোক, এই কারণে আমি পাস্তা এই যে এখানে সিদ্ধ করে নিচ্ছিলাম। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এইটাকে আমি ঠান্ডা করে নিব। আর এগুলো যেন একসাথে না লেগে যায় তার জন্য একটু তেল দিয়ে দিব এর উপরে। এই ট্রিক্সটা কিন্তু আমি নতুন শিখেছি, আগে এটা আমি একদমই অ্যাপ্লাই করতাম না। তো সেদিন আমি অ্যাপ্লাই করে দেখলাম and এটা অনেক ভালো কাজ করে। আপনারাও চাইলে এইভাবে তেল দিয়ে দিতে পারেন, তাহলে এগুলো একদম একটা আরেকটা গায়ে লেগে যাবে না। এরপরে আমি তেলে পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলো দিয়ে দিয়েছিলাম। এখন এর মাঝে আমি একটু চিকেন গুলাকে ভেজে নিব, কারণ এটাও আমি এখন আজকে পাস্তাতে ইউজ করব। আর আজকে আমি ভেবেছিলাম হোয়াইট সস পাস্তা বানাবো, তো এই কারণে আমি এখানে হচ্ছে চিজ দিয়ে দিচ্ছিলাম, মানে হোয়াইট সসটা রেডি করছিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর মাঝে আমি সব পাস্তা, তারপরে চিকেন, এগুলো সব মিশিয়ে তো ফাইনালি আমি তৈরি করে নিয়েছি। আপনাদের এই হোয়াইট সস পাস্তা কার কেমন লাগে আমাকে জানাবেন। এরপরে আবার আয়াজের সাথে খেলছিলাম। আর আয়াজ এখন এত বেশি মজা করে, ও একা একাই খেলে বেড়ায়। রুমের মধ্যে ঢুকছে, রুম থেকে বের হচ্ছে, তারপরে এই যে দরজার এখানে এসে কেমন ভাবে দেখছে, মানে ও যে কখন কি করে। হাঁটা শিখার পর থেকে আয়াজ কোলেও উঠতে চায় না, ও বেশিরভাগ টাইম হাঁটাহাঁটি করে ঘুরে বেড়ায়। বাসায় থাকলে এই জিনিসটা ভালো লাগে, কিন্তু বাইরে গেলে এইটাই আমাকে প্যারা দেয়, কারণ বাইরে গেলে একদমই কোলে থাকতে চায় না। বাইরে গেলে আয়াজ রাস্তার মাঝেও নেমে যাবে কোল থেকে, মানে ও নিজে নিজে হাঁটবে। কিন্তু বাসায় থাকলে অ্যাটলিস্ট এইটা সুবিধা হয় যে ও নিজের মতো করে খেলে বেড়ায়, নিজের মতো হাঁটাহাঁটি করে, কোলেও থাকতে চায় না, আবার হচ্ছে আমাকে খুব একটা জ্বালাতনও করে না। এই যে আয়াজ দেখেন খেলে বেড়াচ্ছে তখন থেকে। আমি বসে বসে রিল্যাক্স করছিলাম, আয়াজকে দেখছিলাম, যেহেতু আমার পরীক্ষা শেষ। আবার কয়দিন পরেই হয়তো পড়াশোনা শুরু হয়ে যাবে, ইন্টার্নশিপ শুরু হবে, বিসিএস এর পরীক্ষা শুরু হবে। জানি না কয়দিন রিল্যাক্স করতে পারবো, কিন্তু যে কয়দিনে আমি সময় পাবো সে কয়দিনে আমি আয়াজের সাথে অনেক মজা করব। ওকে নিয়ে ঘুরতে যাব, ওর সাথে খেলবো, মানে আমি অনেকগুলো প্ল্যান করে রেখেছি আয়াজকে নিয়ে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সামনে। যাই হোক, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।